আজ আপনাদের নতুন একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে সার্চ কনসোল কিভাবে এপিআই কিভাবে কানেক্ট করবেন স্ট্রিমিং ফগে সেটা। চলেন আমরা শুরু করে দেই। প্রথমে আপনাদের জানতে হবে যে এটা কিন্তু এপিআই, এটা কিন্তু প্রিমিয়ামেই আপনি কিন্তু এই সাপোর্টটা পাবেন, তাছাড়া কোথাও পাবেন না। প্রিমিয়ামেই কিন্তু এখানে আপনি দেখেন গুগল সার্চ কনসোল আছে, পেজ স্পিড আছে, গুগল অ্যানালাইটিক্স আছে। তো আপনাকে কিন্তু শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু গুগল সার্চ কনসোল এপিআই কানেক্ট করতে হবে। আপনি জেনে নেন কোথায় আছে, এটা কনফিগারেশনের এপিআই অ্যাক্সেসে আছে। তো আমরা চলেন আমরা প্রথমে একটা ওয়েবসাইট নেই, যে ওয়েবসাইটটা আমরা সার্চ কনসোল কানেক্ট করব। আপনার কাছে যদি অ্যাক্সেস থেকে থাকে তখনই কিন্তু আপনি এই কানেক্টটা করতে পারবেন, তার আগে কিন্তু কানেক্ট করতে পারবেন না। চলেন আমি এখানে যাচ্ছি কনফিগারেশনে। কনফিগারেশনে গিয়ে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এপিআই চলে আসতেছি। এপিআই আসার পর এখানে দেখেন যে ডিসকানেক্টেড আছে, সো আমাকে কানেক্ট করতে হবে। আমি এখানে সাইন ইন করতেছি। সাইন ইন করার পর দেখেন আমি কোন অ্যাকাউন্টে আমার ওই সার্চ কনসোলটা আছে সেটা আমি ভেরিফিকেশন করছি। ভেরিফিকেশন করলে আমার এখানে চলে আসতেছে। তো আমি আলিফাইড টেক আমি করার চেষ্টা করতেছি। তো দেখেন এই জায়গাটায় কিন্তু আছে। তো আমি কিন্তু আরো কিছু অপশন আছে, যে অপশন গুলো আপনারা পাবেন সার্চ কনসোল থেকে, যেমন সার্চ অ্যানালাইটিক্স। পাস্ট 12 মান্থস এর এটা নিব। এখানে স্টার্ট আছে, এন্ড আছে। আপনি নিজে ইচ্ছা করলে 10-12 বছরেরটাও করতে পারবেন, ডাটা সংগ্রহ করতে পারবেন। আপনি ডিভাইস ফিল্টার অল আছে, ডেস্কটপ আছে, মোবাইল আছে, ট্যাবলেট আছে, আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। কান্ট্রি, অনেক কান্ট্রি আছে, আপনি সিলেক্ট করতে পারবেন। টাইপ আপনি আছে ডিসকভার, গুগল নিউজ, ইমেল, ভিডিও, এটাও আপনি রেডি করতে পারবেন। উম, দেখেন যে সার্চ কোয়েরিও দেখেন, এখানে অনেক ধরনের সার্চ কোয়েরি আছে, আপনি ইচ্ছা করলে ফিল্টার করতে পারবেন। আমি কিন্তু এখানে চারটা যে অপশন আছে, ম্যাথ, ট্রেইলিং এন্ড নন ট্রেইলিং স্ল্যাশ, আমি চারটাই হচ্ছে এনাবেল করে দিচ্ছি, ম্যাথ আপার কেস ও লোয়ার কেস। লিমিট আমি দেখা যাচ্ছে 1 লাখ রাখছি। ক্রাউড নিউ ইউআরএল ডিসকভার্ড ইন গুগল সার্চ কনসোল। আপনি এখানে লার্জ, আসলে অনেক অনেক বড় ওয়েবসাইট আপনি স্ট্রিমিং ফলে ক্রাউড করতে পারবেন। এটা দারুণ টুল। ইউআরএল ইন্সপেকশনে যে আপনি এখানে ইউআরএল ইন্সপেকশন করতে পারবেন। দেখেন ওকে করছেন, ওকে করে আমি কিন্তু স্টার্ট করছি। তো স্টার্ট করার পর এখানে এপিআই আছে, দেখেন আমি সার্চ কনসোলে চলে যাচ্ছি। এখানে একটা সার্চ কনসোল ট্যাব আছে, দেখেন সার্চ কনসোল ট্যাবে আমি চলে আসছি। দেখেন 403 দেখাচ্ছে। 403 দেখাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ওয়েবসাইটটা পাচ্ছে না। সো কোনো না কোনো প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, আপনাকে সলভ করতে হবে। চলেন আমি অন্য একটা সলভ করে আপনাকে দেখাই, অন্য একটা। চলেন 591 এই ওয়েবসাইটটা আমি আপনাদের কানেক্ট করে দেখাই। কনফিগারেশনে যাচ্ছি, কনফিগারেশনে যে দেখেন যে এটাকে ডিসকানেক্ট করছে, ডিসকানেক্ট করে আমরা আবার কানেক্ট করতেছি। ঠিক আছে, কন্টিনিউ করছি, কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে। আমরা এখানটা 591 ল্যাব নিচ্ছি, 591 ল্যাব। দেখেন এখানে চলে আসছে। ওকে করছি, ওকে করার পর আপনি এখানে নিচের এই চারটাই এনাবেল করে দিবেন এবং 12 মার্ক করে দিবেন। আপনার আপনার যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে নেবেন। ইউআরএল ইন্সপেকশন আপনি তিনটাই সিলেক্ট করবেন, ওকে করবেন, দিয়ে স্টার্ট করবেন। দেখেন এখানে আপনি কিন্তু ডাটা পেতে থাকবেন, কনসোলের অনেক ডাটা আপনি কিন্তু এখানে পাবেন। দেখেন আমি আপনাকে দেখাই, সার্চ কনসোলের এই ডাটা গুলো আপনি পাবেন। দেখেন ক্লিক, ইমপ্রেশন, সিটিআর, পজিশন, আর সব আপনি কিন্তু পাবেন। ইউআরএল ইন্সপেকশন গুগল আছে কি নয় সেটাও পেয়ে যাবেন এখানে। তো অরফান ইউআরএল সমস্ত কিছু ইউআরএল গুগল, বাট গুগল হ্যাজ ইস্যু, এগুলো আপনি পাবেন। এটা একটা দারুণ একটা টপিক। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে।